আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদিকে গুলি, ফয়সালের বাবা মা আটক, 3 অস্ত্র ও গুলি উদ্ধার। একাধিক শুটার গ্রুপের সন্ধানে গোয়েন্দারা মাঠে, হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন। ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব বলল হাসনাত আব্দুল্লাহ। জনগণ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তিকে উচিত জবাব দেবে বলল টুকু। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত 20। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদিকে গুলি, ফয়সালের বাবা মা আটক, 3 অস্ত্র ও গুলি উদ্ধার। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় 11 রাউন্ড গুলির 2টি ম্যাগাজিন ও 1টি চাকু উদ্ধার করেছে র‍্যাব 2। মঙ্গলবার রাতে সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। এ বিষয়ে র‍্যাব 2 এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাঙ্কি সংলগ্ন কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসা। সেই সংশ্লিষ্ট ভবনের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ঘটনার দিন গত 12 ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটর সাইকেলে করে ওই বাসা থেকে বের হন। একই দিন বিকেলে 4:05 সিসিটিভি ফুটেজে ফয়সাল তার সহযোগী মা ও ভাগিনাকে 2টি ভবনের মাঝে ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। বিকেলে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি চালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন। তিনি আরো জানান, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে র‍্যাব 2 এর একটি অভিযানিক দল ওই 2 ভবনের মাঝে ফাঁকা স্থানে অভিযান চালিয়ে 2টি ভরা ম্যাগাজিন, 11 রাউন্ড গুলি ও 1টি চাকু উদ্ধার করে। র‍্যাব জানায়, অভিযুক্ত ফয়সালের বোনের বাসা থেকে 1টি ট্যাব, 1টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, 1টি পুরাতন বাটন মোবাইল, 2টি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানির 5টি চেক, বিভিন্ন ব্যাংকের 15টি চেক বই, 6টি পাসপোর্ট এবং 38টি ব্যাংক চেকের পাতা উদ্ধার করা হয়। হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি সহ সংশ্লিষ্ট অন্যান্যদের গ্রেপ্তারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফয়সালের বাবা গ্রেপ্তার, মা আটক। র‍্যাব জানায়, ফয়সালের বাবা হুমায়ুন কবিরকেও মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে। ফয়সালের শ্বশুর বাড়ি নরসন্দী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ফয়সালের শ্যালকের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয় একটি পুকুর থেকে 3টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম ইস্তেখার চৌধুরী বলেন, ফয়সালের মাকেও রাতে র‍্যাবের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এর আগে গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদিকে চলন্ত মোটর সাইকেল থেকে গুলি করে হত্যার চেষ্টা করে 2 সন্ত্রাসী। তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এরই মধ্যে রটে গেছে যে হামলাকারীরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছে। একাধিক শুটার গ্রুপের সন্ধানে গোয়েন্দারা মাঠে, হাদির হত্যা চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন। জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে হত্যার চেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে। পুরো ঘটনার মাস্টার মাইন্ড মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর। মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত 20 জনের একটি গ্রুপ। হত্যা চেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোটর সাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়। সবই ছিল পরিকল্পনার অংশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্য প্রযুক্তি ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এইসব তথ্য পেয়েছে তদন্তকারী সংশ্লিষ্টরা। এইসব তথ্যের ভিত্তিতে পুলিশ ধারণা করেছে এই ধরনের একাধিক শুটার গ্রুপ মাঠে সক্রিয় থাকতে পারে। এজন্য গোয়েন্দা সংস্থার চৌকস সদস্যরা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে একযোগে মাঠে কাজ করছে। তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকার ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশ কিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে। এইসব নিয়ে যাচাই বাছাই চলছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কর্নেল গলিতে ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যার চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের 2টি ম্যাগাজিন ও 11
রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব জানিয়েছে ম্যাগাজিন ও গুলি বোনের বাসা থেকে নিচে ফেলে দেওয়া হয়, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া হাতির উপর গুলি বর্ষণের ব্যবহৃত অস্ত্রসহ 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 1টি খেলনা পিস্তল ও 41 রাউন্ড গুলি নরসিংদী সদর উপজেলা তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়া বিলে পানির মধ্যে থেকে উদ্ধার করেছে র্যাব। শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগমকে র্যাব 3 গ্রেপ্তার করেছে। পরে তাদের মঙ্গলবার রাত 12:15টার দিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উসমান হাদি হত্যা চেষ্টায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। তারা বলেন, ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিরা, শ্যালক ওয়াহিদ আহমেদ টিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহে সঞ্জয় চিসিম ও সিবরন দিও এবং ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী ও মোটরসাইকেলের মূল মালিক মোহাম্মদ কবির এবং ফয়সালের বাবা হুমায়ুন কবির ও তার স্ত্রী মুসাম্মদ হাসি বেগম। এর মধ্যে আব্দুল হান্নানকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ফয়সালের স্ত্রী শ্যালক ও বান্ধবীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া গ্রেপ্তার কবিরকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সন্দেহভাজন সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। ঘটনায় টিএমপির পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের করা হত্যা চেষ্টা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা বিভাগ। ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব বলল হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনো ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করব। হাসনাত আব্দুল্লাহ বলেন, পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে, মা বোনেদের সম্ভ্রম নষ্ট করেছে। 71-এ সেই দৃশ্যমান শক্তিকে বিতাড়িত করতে পেরেছি, কিন্তু ভারতীয় আগ্রাসন এখনো পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে। 24 থেকে অদৃশ্য শক্তিকে পরাজিত করা শুরু করেছি। এই লড়াই অব্যাহত থাকবে, সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণ নির্বাচনের মাধ্যমে পরাজিত শক্তিকে উচিত জবাব দেবে বলল টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বাধীনতার সময় আল সামস আল বদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবীদের হত্যাকারী, মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী পরাজিত শক্তি স্বাধীনতার 54 বছর পর আজ বাংলাদেশের নতুন নতুন বয়ান নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। তাদের প্রতিহত করার দায়িত্ব বিএনপির জন্ম দিয়েছিল একজন মুক্তিযোদ্ধা। তিনি বলেন, এখনো যারা পাকিস্তানের স্বপ্ন দেখেন তারা ভুলে যাবেন না বাঙালি সন্তানেরা মরে যায়নি। তাদের প্রতিহত করার জন্য মুক্তিযোদ্ধাদের সন্তানেরা প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। সেখানে কৃষক ছিল, শ্রমিক ছিল, কামার ছিল, কুমার ছিল ও সাধারণ মানুষ ছিল। সাধারণ মানুষের এই যুদ্ধ নিয়ে যারা কটাক্ষ করে তাদের উচিত জবাব দেওয়া হবে। শহীদদের রক্ত ও মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। এই বিএনপির নেতা বলেন, আমরা ফ্যাসিবাদী হাসিনাকে সরিয়েছি, কিন্তু তার চেয়ে বড় শত্রুর উত্থান হয়েছে। তাই যুবক তরুণদের জেগে থাকতে পাহারা দিতে হবে। স্বাধীনতার বিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ভোলায় বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত 20। ভোলার দৌলত খান উপজেলা মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের ইসলামী নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দৌলত খান উপজেলার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে দুই দলের অন্তত 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে দুজনকে গ্রেপ্তার অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলত খান স্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য সহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে সবার জন্য আলাদা আসন নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়ে জামায়াতে ইসলামীর দৌলত খান উপজেলা শাখার আমির ও সেক্রেটারি আসনে বসেন। কিছুক্ষণ পর বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে জামায়াত নেতাদের উদ্দেশ্যে রাজাকার বলে মন্তব্য করেন। এই নিয়ে প্রথমে বাঘ বিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে এবং ঘটনায় সংঘর্ষের রূপ নেয়। দৌলত খান উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, উপজেলা প্রশাসনের আমন্ত্রণে তারা অনুষ্ঠানে অংশ নেন এবং নির্ধারিত আসনে বসেন। পরে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা পরিকল্পিতভাবে হামলা চালান। এতে তাদের অন্তত 15 জন কর্মী আহত হন। গুরুতর আহত 2 জন দৌলত খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি অভিযোগ করেন, হামলার সময় প্রশাসন ও পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। এই ঘটনায় দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দৌলত খান উপজেলা বিএনপির
জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিজয় দিবসের মতো অনুষ্ঠানে তাদের আরও সংযত হওয়া উচিত ছিল। চেয়ারে বসা নিয়ে ভুল বুঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে বিএনপির 5 থেকে 7 জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি জামায়াতের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম শিকদার জানান, বসার আসনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।